Hi, Mustafa, the ignorant here. আমি আসলাম কিছু ব্যাপারে কথা বলবো and এই জন্য আসলাম। সাবজেক্ট হচ্ছে আমাদের কিছু সমসাময়িক সময়, আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনস, আমাদের দেশ বাংলাদেশ। and কথাটা নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো কিন্তু বলা হচ্ছিল না। তো হচ্ছে আমাদের সমাজে, এটা শুধু আমাদের দেশ না, এখানেও মানুষের যে দুইটা ধরনের কোয়ালিটি আছে। একটা হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি, আর আরেকটা হচ্ছে intelligence, your ability to understand. তো আমি এটা নিয়ে বলবো একটু, যে একটু কাছে আসি। সেটা হচ্ছে এটার ভিতরে হিউজ ডিফারেন্সটা এরকম। ইন্টেলেকচুয়ালিটি বা ইন্টেলিজেন্ট, আমরা যাদেরকে ইন্টেলেকচুয়াল বলি, এটা একটা লার্ন প্রসেস। ইউ লার্ন ইট থ্রু what you hear, what you see in the society, and of course what you read. So intellectuality, এটা হচ্ছে এক ধরনের স্কিল, লার্ন প্রসেস, nothing wrong in it, কিন্তু unaware, না জেনে মানুষ অনেক কিছু করে এটা দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রেই intellectuality are driven by name, fame, wealth, sex, and respect. So এখানে name and recognitions, wealth accumulations, and sexual prosperity, I don't know কি বলবো এটাকে, sexual desire, and respect basically তারা মনে করে it comes from outside, other people, তাদের obedience-টাকে তারা respect বলে define করে। and of course recognition important for them. এরা হচ্ছে intellectual group. পৃথিবীর বেশিরভাগ রাজনীতি, আমাদের দেশ of course are dominated by these kinds of people. এরা যেহেতু crowd pleaser, এরা হচ্ছে motivated by again things that comes from outside, name, fame, wealth, and respect, and এগুলো তারা মোটিভেটেড হয়। এর জন্য এরা ক্রাউড প্লেজার, and most of the time এই ধরনের লোকরা hypocrite, and one of the reason তারা hypocrite because they always try to please, satisfy others. They do things for their benefit, as if by satisfying others, but ultimate goal is their benefit. But
in surface they try to show others, they try to satisfy them. So এই ধরনের লোকরা মোস্টলি মোটিভেটেড বাই ফেয়ার ইউজ করে এদেরকে মোটিভেট করা যায়, চেঞ্জ করা যায়, অল্প সময়ের জন্য হলেও করা যায়। অ্যান্ড আরেকটা গ্রুপ যেটা আমি বলছিলাম যারা রিয়েলি ইন্টেলিজেন্ট, এটা লার্ন প্রসেস না, ইট ইজ সামথিং ইউ বর্ন উইথ। And so it is something you're born with. It's more like your ability to see things clearly and much more deeper, যেটা সাধারণ ওই ইন্টেলেকচুয়াল পিপলরা দেখতে পায় না। And এই ধরনের ইন্টেলিজেন্ট পিপল are motivated by their inner understanding of their own truth. ওরা যেটা মনে করে এটা ট্রুথ in deep inside, সেটা দ্বারা তারা মোটিভেটেড, যার কারণে ভয় দেখিয়ে এদেরকে চেঞ্জ করা যায় না। And mostly highly intelligent people are very authentic. They never can be hypocrite. They are not crowd pleaser. They are not flatter others. Okay, they do things because it is right to do. It is based on their own moral. Moral বলতে সোসাইটি যেটা রাইট এন্ড রং বলে সেটা না, দে হ্যাভ দেয়ার ওন মোরাল। সো এরা অথেন্টিক, এরা মিথ্যা কথা বলে না। ওই ইন্টেলেকচুয়ালরা মিথ্যা কথা বলবে, প্রয়োজনে মিথ্যা কথা বলবে, বিকজ দ্যাট উইল সার্ভ দেয়ার বেনিফিট ফর দেয়ার ওন। তো আমাদের দেশে, বাংলাদেশে পলিটিক্সে এই ইন্টেলেকচুয়াল লোকজনে ভরে গেছে। এই ছেলেপেলেরা, ইচ্ছে পাকা ছেলেপেলেগুলো কথা তো অনেক কিছু বলে, অনেক কিছুই করে দেখাচ্ছেও, অ্যান্ড এরা ইন্টেলেকচুয়ালি সামথিং, বাট ইন্টেলিজেন্স ওয়াইজ very poor, very poor. দেখো, আমি সাধারণত এই ধরনের লোকরা যারা এখন এই অবস্থা তৈরি করেছে আমাদের দেশে, আমি দায়ী করি মোস্টলি যে মানুষগুলো এগুলো, এই বদমাইশগুলোকে সাপোর্ট করেছিল জুলাই অ্যান্ড আগস্টে লাস্ট ইয়ার। আমার অনেক বন্ধু বান্ধবও করেছিল, আমি রাজাকার বলেছিলাম এদেরকে। এখন কি করে জানো? ঘুরে বেড়ায়, নাইস এন্ড ওয়ান্ডারফুল লাইফ, কোনো দায়িত্ব নাই। এরা হচ্ছে ইন্টেলেকচুয়ালস, দে ডোন্ট হ্যাভ ইন্টেলিজেন্স। ইন্টেলেকচুয়াল পিপল আর হিপোক্রেট। ওকে, রাইট ফ্রম দ্য বিগিনিং I was telling what I'm telling today. দেখে আসো, 1 বছর আগে আমি কি বলেছিলাম, এখনো আমি তাই বলছি। And এদেরকে দেখলেই আমার অসহ্য লাগে। এরা নাকি দেশপ্রেমিক, এত বড় বড় কথা বলে। আমার বন্ধু বান্ধব আইবিএর, আমাদের ঢাকা ইউনিভার্সিটির, এইগুলো আমি তো এখন এদেরকে বলি কুত্তার বাচ্চা। এরা কুত্তার বাচ্চা, এরা মানুষ হয় না। পড়াশোনা শেখায়, এরা কুত্তার বাচ্চা হয়েছে। দেশে 12টা বাজায়, এখন এরা পার্টি করে। ওকে, কালচারের কথা বলে, গান শুনে, শয়তানের হাড়ি এগুলো।
যুদ্ধ যদি লাগে আমি এই সবার আগে এদেরকে শেষ করব। কারণ এদের কারণে এগুলো হচ্ছে, এরাই সাপোর্ট করছিল এদেরকে। এখন সটকে গেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি এই ধরনের কথা বলতে চাই না। কিন্তু যখন এরকম দেখি, বারবার দেখছি, 1000 বছর 1000 মাইল দূরে, অপর পার, অপর সাইড অফ দ্য ওয়ার্ল্ড, ওই দেশে তো জন্মগ্রহণ করেছিলাম আমি, ওই দেশের গ্রামে বড় হয়েছি, গ্রামে ছিলাম, গ্রামের স্কুলে পড়েছি, যেখানে জানালা ছিল না, দরজা ছিল না, জানলা দিয়ে ঢুকতাম ক্লাসে চুরি করে। ওকে, এখনো স্বপ্ন, যখন ঘুমাই স্বপ্ন দেখি নদীতে মাছ মারছে। যাই হোক, এত বছর পরেও হয়তো ভুলতে পারিনি কোথা থেকে আমি আসছি। আর এইসব ইন্টেলেকচুয়াল মানুষগুলো ভুলে গেছে, কারণ ওখানে আর তাদের স্বার্থ নাই। তো স্বার্থ থাকলে না করবে। আজকে আর কথা বলবো না, ইচ্ছা ছিল 10 মিনিটে শেষ করব, একটু বেশি হয়ে গেল। তোমাদেরকে আমি একটা কাইন্ডলি অনুরোধ করছি, এই যে লোকগুলো যা যা করছে তোমাদের চোখের সামনে, এখন চুপটি মেরে তোমরা বসে আছো, প্লিজ ওয়েক আপ, প্লিজ ওয়েক আপ। এইভাবে চুপ করে বসে থাকলে এই দেশটা ওরা খেয়ে ফেলবে। একমাত্র আওয়ামী লীগ ছাড়া আমি তো এখন দেখি না আর কেউ দেশের ভালো কিছু করার চিন্তা করে। বিএনপির তো জন্ম হয়েছিল বিশ্বাসঘাতকতার মাধ্যমে, জামাত তো বিশ্বাসঘাতকতা করে আসছে রাইট ফ্রম দ্য বিগিনিং 71। এরা দেশ চালাবে, আর এগুলো যে বাচ্চা, যে শয়তানের বাচ্চাগুলো, এরা কি করবে? এরা তো কি অলরেডি করছে, বিভিন্ন কিছু বুঝায় তোমার ঘাট মহাকায়ে ঘাটটা খাবে। ভালো থেকো। Have a wonderful day or morning. Bye.